ভ্রান্ত একটি গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে। যারা সচেতন এবং যারা শিক্ষিত মানুষ তারা অবলোকন করেছেন অনলাইনে কিছু বিভ্রান্তি সৃষ্টিকারী ব্যক্তি, নামধারী মুসলিমরা, যদিও তারা কাফের বলে ঘোষিত হয়েছে, তারা হাদিসকে অস্বীকার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করে তারা শুধু কোরআন মানার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই মর্মে মানুষকে দাওয়াত দিচ্ছে, মানুষকে তাদের দলে ভাড়াচ্ছে এবং বিভিন্ন ছলচাতুরি, বিভিন্ন যুক্তি প্রদর্শন করে, বিভিন্ন চটকদার কথাবার্তা বলে, বিভিন্ন শ্রুতিমধুর আলোচনা করে অশিক্ষিত সাধারণ মানুষের ঈমানকে তারা নষ্ট করে দিচ্ছে। অতএব আমি গোটা মুসলিম বিশ্বের যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে তাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনি বাজারে গেলে যেমন পচা বেগুন, পোকাওয়ালা বেগুন, পচা আলু, পচা মরিচ কেনেন না, খুব বেছে বেছে গুনে গুনে দেখে দেখে বাছাই করে ক্রয় করেন, ঠিক আপনাকে আপনার ঈমানটাকে বাঁচিয়ে রাখতে গেলে যেই আসবে, যে কিছু নিয়ে আসবে, নতুন কোনো তথ্য, নতুন কোনো থিওরি আপনাকে দিচ্ছে আর আপনি সেটা বিশ্বাস করে নেবেন, জি না এটা আপনার ঈমানের শক্তি আপনাকে যে কোনো কথা থেকে দূরে রাখতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইয়িন, ঈমানদারগণ যদি আপনি ঈমানদার হন, প্রকৃত মুমিন হন, তাহলে অবশ্যই আপনার কাছে যদি কোনো ফাসিক কোনো সত্য আনে, কোনো সংবাদ নিয়ে আসে, তখন এটাকে আপনাকে যাচাই করতে হবে। অতএব আমরা শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, তাহলে তো এই যে নতুন যে একটা ভ্রান্তকর কথা, নতুন যে একটা ফিতনা, নতুন যে একটা বিশৃঙ্খলা গোটা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, ছড়াচ্ছে, বিস্তৃত হচ্ছে, এগুলো থেকে আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। আসলে কোরআন মানতে গেলে তো হাদিস মানার অপরিহার্য গুরুত্ব ছাড়া আর কোরআন মানার কোনো সুযোগ নাই। কারণ কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি যদি না থাকেন তাহলে কোরআনের অস্তিত্ব তো পাওয়া যাওয়া মুশকিল। কারণ কোরআন তো তাদের বর্তমান কারো কাছে নাজিল হয়নি, কোরআন সেই 2000 বছর আগে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছিল। সুতরাং যদি রাসূলকে অস্বীকার করে, সুতরাং যদি হাদিসকে অস্বীকার করে, যদি সে রিসালাতকে অস্বীকার করে, তাহলে সে কোরআন মানার তো দূরে যাচ্ছে, কোরআন তো মানছেই না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অসংখ্য জায়গায় কথা বলেছেন এবং ঈমানদারদেরকে লক্ষ্য করে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। এভাবে কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে বলা হয়েছে তোমরা আমার অনুসরণ করো এবং আমার রাসূলের অনুসরণ করো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন, যদি আমার ভালোবাসা অর্জন করতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি তোমার উম্মতদেরকে বলে দাও যে তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, তাহলে আমি মুহাম্মদ আমার অনুসরণ করো। আল্লাহর ভালোবাসা পেতে গেলে, আল্লাহ